আর তুই চোখ খোলা রাখ, দরকার হলে আমি আমার কিডনি দিয়ে দিব, হৃৎপিণ্ড দিয়ে দিব, চোখ দিয়ে দিব, তারপরে তুই বাঁচ, তুই বাঁচ। কি বন্ধু মায়া হচ্ছে অনেক। কি বললেন যে কিডনি দিয়ে দিবেন? বাবা 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 যা লাস্ট 2098 একটা বই বানাইছিলাম, ঠিক আছে? আমি কবি, সম্মান করবো আমাকে, ঠিক আছে? 98 একটা বই লিখছিলাম, বইটা ফ্লপ গেছে। বইটার নাম ছিল কাপুরুষ, ঠিক আছে? এই তোমাদের যে বন্ধুরা দেখলাম মনটা জুড়ে গেছে সালার দুনিয়া। ওই যে বলে না পুরুষ নারীর প্রেমে পড়ে না, পুরুষ যে বন্ধুত্বের প্রেমে পড়ে, তোমাদের দেখলে বোঝা যায় প্রিয়। আসলে কি জানো, তুমি তোমার বন্ধুত্বের প্রমাণটা বুঝিয়ে দিলা, হৃৎপিণ্ড দিয়ে দিবা। আরে বেটা তুই যদি হৃৎপিণ্ড দেখ তুই তো মইরা যাবে ওইটা অবস্থায়। বাবা 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 সেলুট জানাই তোমাদের মতো বন্ধুদেরকে, তোমাদের মতো থাকার জন্য। তোমার নামটা নয়ন, তোমার নামে একটা বই লিখবো, বইটার নাম হবে আসল পুরুষ। এইটা নিশ্চয়ই ফ্লপ করবো না ভাই। এত ইমোশন হয় না, আমার অস্ত্রটা বাইরে দিন তারপরে কথা বলি। আরে অস্ত্র না ভাই, অশ্রু ভাই। ভাই বলতেছি এত জ্ঞান দেওয়ার দরকার নাই ভাই। কালকে ওরে আমি চা খাওয়াইছি, আজকে ওর ডেট, এর লেগে ভাউতাবাজি করতেছে, বুঝতে পারছেন? দরকার হলে কিডনি দিব, হাত দিব, তারপর আজকে ওর যেন চা খাওয়া, ডাক্তারে দেখাইয়া এখনই যাইতেছি চা খাইতে। চা তোরে খাওয়াই তৈব, কিডনি লাগলে কিডনি দিমু। না এটা ফ্লপ। তুই আরে সুমন তোর কাছ থেকে তো এটা আশা করি নাই। সব কয়টা তো আমার দেখা দেখি লেখছো, সব কয়টাই। আমি স্যারে আমারে বলছে রাকিব তুমি যদি আরেকবার তাদেরকে দেখাও তোমাকে আমি সাসপেন্স করবো। তারপরে জীবনের ঝুঁকি নিয়ে আমি তোদেরকে দেখাইছি যাতে আমি ফেস হই আর আমার বন্ধু ফেল হবে, এটা আমি কোনোদিন মাইনা নিব না। একটা এলাকার ভিতরে তোরা কলঙ্ক লেগে যাব, এই জন্য তোদেরকে দেখালাম। তুই কত পাইছ? 33 এটা পাস হইলো। হ্যাঁ এটা কোনো পাস নাম্বার হইলো? তুই কত পাইছ? আমারে মার জুতা দিয়া, মার জুতা দিয়া আমারে মার। তুই কত পাইছ? শোনা গো আমার খুব কষ্ট না, শুটিয়ে লাল করে দেবো বের করে। কেয়ার লেগে কি করলাম মাঝে মাঝে ভাবি, হাই রে হাই কোনো কিছু অভাব করছো বাবা তুমি তোমার বাসায়? আরে তোমার তো 5তলা বিল্ডিং, আর তুমি অভাব করছো করে? সংসারে অনেক অভাব না, পড়তে পার নাই। আমি না পদার্থবিজ্ঞানে 98 পাইছি, আর 2 পাইনি কেন জানিস? আমার কলমের কালি শেষ হয়ে গেলো, তাই না? কালি শেষ হয়ে গেছিল। আমারে দেখ আমি কি কষ্ট করছি আমি জানি। কতদিন জানো রাতের অন্ধকার, কারেন্ট নাই, দেশে তো এমনিই তেলের সংকট, তারপরে কারেন্ট নাই, বিজলি দ্বারা পড়ছি। কবি দেবেন্দ্রনাথ লেখা ছিল কিন্তু পইরা গেছি রবীন্দ্রনাথ। তার কষ্ট তোদেরকে কি বলবো আমি। তারপরে আলহামদুলিল্লাহ আমি পাস করছি, কিন্তু তোদেরকে আমি পারলাম না। আজকে আমার একটা সম্মানজনক বিষয় যদি তোরা বুঝতে পারছি তাহলে তোরা কি করলি? 33 পাস হলো, এটা তোদের মা বাপকে হারাম খাওয়াইছে বেটা। হ্যাঁ এত সুন্দর পড়ালেখাটা কি করলি? সবকিছু দেখাইলাম, সবকিছু দেখাইলাম। সবাই বলতেছে রাকিব তোর বন্ধু কত পাইছে? 33। আমি কেমনে করবো ভাই? আমার মার ভাই, আমার মা। আরে ভাই ভাই আপনি বাইকা পড়েন না ভাই, আপনি মনে হয় অনেক ভালো স্টুডেন্ট না? আমি লজ্জিত ভাই সবার কাছে। এই ওদের জন্য আমি পরীক্ষা ছাড়া আমার সাসপেন্ডের অভিশাপ দিচ্ছে জানেন। আমি তার কিছু পড়ুয়া করে নাই যে তোরা দেখ তোরা পাস কর। ও ভাই তারা তো ভাই অনেক কম নাম্বার পাইছে ভাই। আপনি 33 এর একটা কম পাইলে 32 আসলেই ভাই আপনি ভালো স্টুডেন্ট মনে হয় নাকি? জি ভাই আলহামদুলিল্লাহ, আমি কোনো সময় এটা নিয়ে অহংকার করবো না। জি ভাই আপনি কত পাইছেন? আমি 34 পাইছি ভাই। এই তোর কি হয়েছে রে? এই মুখটা পেছার মতো আমার ভালো লাগতেছে না রে। দাঁড়া তোর একটা ফটো তুলি রে, ফটো তুলে ইউটিউবে আপলোড করি রে, তারপরে তাড়াতাড়ি ডিলিট করি রে। এই মুখটা ভালো লাগতেছে না রে। কি রে লাগাইছস রাকিব? মাথা কিন্তু গরম হয়ে আছে। আমি পিয়াজ রে, আমারে তোর মাথা লাগা রে, তাতে তোর মাথার চুল থেকে বেশি বড় হবে রে। রাকিব ম্যাটার কিন্তু সিরিয়াস হয়ে গেছে, একটা বিড়ি দে। আরে আজকে থেকে বিড়ি খাওয়া কমা রে, আমি তোর ফুসফুস রে, আমার ভিতরটা কালো হয়ে গেছে রে। রাকিব ম্যাটার কিন্তু সিরিয়াস। সিরিয়াস হোক আর শুন, পানি জাতীয় খাবার খাবি রে, যেটা খাইলে তোর ফুসফুস ভালো থাকবে কিন্তু তোর লিভার নষ্ট হবে রে। রাকিব মাথা গুন্দা গরম, বাড়ি চল। বাড়ি যায় কি করবি রে? বাড়ি যা আমি পিজ্জা খামো। বাড়ি যায় আবার কেউ পিজ্জা খায়? আরে তোর নিয়ে 2-3 বার গেলাম আমি, তুই বুঝলা গেছ? হ্যাঁ বাড়ি যায় মানুষ পিজ্জা খায়? বুকা নাকি তুই? বাড়ি যায় তো ওই যে বার্গার খায়। হ্যাঁ চল বার্গার খামো চল। কি দিয়ে যাবি? এই কার দিয়ে যাবো? আমার কার রাখাইছি অনেক। গাড়ি কে চালাইবো? গাড়ি আমি চালামো, পুরা 140-এ এমনি টার্ন করবো আর গানটা লাগামো, দর্দ তোমারা জান পে মেরে রীতি। চল। আমি যাবো না রে, আমার চাচা খুব অসুস্থ রে, আমার চাচার জন্য আমি মেডিকেল আপেল নিয়ে যাবো রে। আপেল নিলে আমার চাচা ভালো হয়ে যাবে রে। মামা আচ্ছা বাদ দে সব। তোর গার্লফ্রেন্ডের সাথে কি নিয়ে যাবে লইছে?
আমার গার্লফ্রেন্ডের সাথে ঝামেলা ঝামেলা ওরা আমি ফোন দিলেই বলে একটা মায়া কল ধরে বলে আপনার ডায়ালকৃত নাম্বারে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, ফোন দিলেই ফোন বন্ধ, চার্জ থাকে না। আরে তোর গার্লফ্রেন্ডে তুই কি ফোন গিফট করলি? তুই এইটা দেখ, Realme C100i, যেটাতে আছে 7000 ইমেজ ব্যাটারি, একটা না 3 দিন কথা বলতে পারবে। ব্যাটারিটা তো পাইলাম, কিন্তু আমার গার্লফ্রেন্ড নাকি আমার ডিসপ্লের মধ্যে দেখতেই পারে না। না, এইটা নিয়ে তুই এত প্যারা খাইস না। এই ফোনে আছে 120 হার্জ স্মুথ ডিসপ্লে, এটা দিয়ে কথা বললে তোর একদম ক্লিয়ার দেখতে পারবো। কি খোঁজ মামা, সত্যি নাকি? দেখি তো। মামা তোর ফোন ভাঙ্গে লাইছি মামা। আরে সমস্যা নাই। আরে বেটা এত ভয় পাইস না, এই ফোনটা খুব বেশি ডিউরেবল ফর ডেইলি ইউজ। তাহলে কি কস, আমার গার্লফ্রেন্ডের রাগ করে বেটা মোবাইল এমনি ছুঁড়া ফালায়, তাহলে ছুঁড়া ফালাইলে ভাঙবো না? আরে এরকম নরমালি যদি তোর মুখেও ছিঁড়া মারে তাইলে ফোন ভাঙবো না। তাইলে এই ফোনটাই আমার গার্লফ্রেন্ড গিফট করবো। মামা তুই তো প্যারা নিস না, তোর গার্লফ্রেন্ড এই ফোন গিফট করা লাগবে না, গিফট করা হয়ে গেছে। মানে আমি গিফট করে দিছি। এটা কথা কি জানোস, তোর গার্লফ্রেন্ডে যেদিন প্রথম দিন দেখছিলাম না, ভাল লাগছে। তোর গার্লফ্রেন্ড না এখন থেকে তোর এটা ভাবি। ভাবি ভাবি তোর গার্লফ্রেন্ডের সাথে সামনের শুক্রবারে আমার বিয়ে, আর এক কালার আছে না, ওই যে হলুদ কালারের পাঞ্জাবিটা অর্ডার দিছি। তোর সাইজ কি জানি? এম সাইজ। মেরি জান, সে আমারে ছাইরা গেছে, এটার পিছনে কোনো কারণ আছে। বাবা শিওর একটা কারণ আছে। সে আমারে ছাইরা গেছে, তার পিছনে কোনো একটা কারণ আছে। 140 টাকা দিয়ে চুল ফালাইছি, এটা কি সুন্দর হইছে?